ছাপ্পাদা ছাপ্পাদা, আমার একটা আর্জি আছে ছাপ্পাদা। কি হয়েছে কি? আমাদের গ্রামে ছাপ্পাদা একটা ভুল হচ্ছে ছাপ্পাদা। কি হচ্ছে? আমাদের গ্রামে প্রায় 50টা ঘর আছে ছাপ্পাদা, যেখানে পঞ্চায়েত মেম্বার আমি দেখতে পাচ্ছি ছাপ্পাদা, মানে উনি মুখ দেখে দেখে, মানে যাদের একটু ফ্ল্যাট আছে, যারা একটু টাকা দিতে পারে, তাদেরকে ঘর বাড়ি ঘর করার জন্য পয়সা, পায়খানা মাত্র পৌঁছানোর পয়সা সবকিছু দিচ্ছে। আর আমাদের পায়খানা, আমরা বলছি সামান্য আমাদের ছাদ দেওয়া ঘর আছে, মানে এক বেস্টার দেওয়া ঘর আছে, কিন্তু খালি পায়খানাটা আমাদের খুব অসুবিধা হচ্ছে, জলের অসুবিধা হচ্ছে। 12টা 16টা বাড়িতে। হ্যাঁ বলো। বস্তিতে সবাইকে তো পায়খানা দিতে পঞ্চায়েতকে বললাম। আমাদের বাড়িতে এসেছিল দাদা, এসে আমাদের কাগজপত্র দেখেছে, আমাদের সই করে নিয়ে গেছে ছাপ্পাদা। আমাদের সই করে নিয়ে বলছে তোমরা কালকে মিটিং এ আসো, পরশুদিন মিটিং এ আসো, কিন্তু ছাপ্পাদা টাকা পয়সা কিছু দিচ্ছে না ছাপ্পাদা। আজকে প্রায় ফুল বাস দিয়ে মাথায় উঠে যায় ছাপ্পাদা। আমি খুব কষ্টে অনুরোধ করছি তোমার কাছে ছাপ্পাদা, একটু দেখো ছাপ্পাদা। পায়খানা দেয়নি না ছাপ্পাদা। माँ के सुअर का बच्चा को रेगुलर फोन लगा रहा है, गरीब का पैखाना क्यों गंगर मार देगा। हेलो छप्पा বলছে, আরে বস্তির পায়খানা গুলো কি তুমি তোমার আলমারিতে ঢুকিয়ে নিলে? গরিবের পায়খানা গুলো দিচ্ছ না কেন? কবে পাবে? সবাই টাকা পেয়ে যাচ্ছে, গরিবের পায়খানা গুলো কি তুমি আলমারিতে ঢোকালে না বইয়ের গয়না বানালে? শোনো, ছাপ্পাকে কিছু লোকাতে পারবে না ছাপ্পার কাছে। তোমাকে কিন্তু আমার মাথা কেন ঠান্ডা রাখি গরম করো তুমি কি গরিবের পায়খানাটা তোমার বইয়ের হার বানিয়েছ? তা বানাওনি না, গরিবকে পায়খানাটা দিয়ে দাও, নলে এই বস্তির সবাইকে বলে দেবো যে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে গিয়ে হেগে আয়। 3 দিনের মধ্যে যদি বস্তিতে পায়খানা গুলো না হয় না, তোমার বাড়িতে গিয়ে হেগে আসবে আর তোমার বউ সেটা পরিষ্কার করবে। পঞ্চায়েত প্রধান হয়েছ না, তো প্রধানের মতো কাজ করো। বস্তির গরিব গরিব মানুষের পায়খানা গুলো মেরে দিও না, বুঝলে? নইলে তোমার টিকিট আমার কাছে রাখা আছে, পরের বার তুমি পঞ্চায়েত প্রধান হবে না, তার আগে তোমার গলায় মালা দিয়ে দেব, ঠিক আছে? শুনতে পেলে না? না তাহলে বউকে বলো একটা সাদা শাড়ি কিনে রাখতে, ওটাই গরিবের পায়খানার জন্য, তোমার শরীরটাকে ঢাকতে লাগবে, ঠিক আছে? গরিবের পায়খানা দিয়ে দাও, নইলে তোমার বাড়ির সামনে বলে দেবো বস্তির সবাইকে এগিয়ে আসবে। দ্বিতীয়বার ফোন করবো না, 3 দিনের মধ্যে বস্তির সবাই যেন ঘর পেয়ে যায়। বোকা।